আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারকের আমরা দ্বিতীয় দশকের মধ্যে আছি। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো অপচয় ও অপব্যয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, জুরাইন আল-আকসা জামে মসজিদের সম্মানিত খতিব, মাদ্রাসাতুল ইসলামিয়া আল আরাবিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যে বিষয়ে আলোচনা করব অপচয় এবং অপব্যয়, আপনি যদি কোরআন হাদিসের আলোকে এই ব্যাপারে বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, এত সুন্দর চমৎকার আয়োজনে আমাকে ইনভাইট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইবাদতের মধ্যে রাখতে চান, দেখতে পছন্দ করেন যে আমরা সবসময় ইবাদতের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সব কিছুই তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের নিজেদের বলতে কোনো কিছু নেই, সব কিছু রবের পক্ষ থেকে। এটা শুধু আমাদের জন্য একটা আমানত মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনিভাবে আমাদেরকে সব কিছু দেওয়ার পরে, সম্পদ দিলেন, আমাদের জান মাল সব কিছু দেওয়ার পরে তিনি চান যে আমরা এই সবগুলো তার পথে, তার জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুবাদদির তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। একই কথা কিন্তু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন। আমরা জানি এই মেসেজটি কিন্তু সূরা বানী ইসরাঈলের অন্যতম আয়াতে কারিমা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে যে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রের, সমাজের একটা রূপরেখা দিয়েছিলেন, মানুষের আত্মিক পরিবর্তনের, সেই রূপরেখার অন্যতম কিন্তু এটা একটা পয়েন্ট ছিল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছিলেন লা তুবাদদির তাবযীরা, যে তোমরা অবশ্যই কোনো অবস্থাতে অপচয় অপব্যয় এগুলো করো না, কেননা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এরকমভাবে অপচয় করে, অপব্যয় করে, তারা যেন শয়তানের ভাই। সত্যিকার অর্থে অপচয় এবং অপব্যয় এটা বলতে আমরা আসলে কি বুঝি, একটু আগে আমাদেরকে মূল কথাটি জানতে হবে। অপচয় আমরা এটাকেই বলে থাকি, আমার যতটুকু প্রয়োজন, যে কোনো হালাল কাজে, বৈধ কাজে যেটা প্রয়োজন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করা, সেটাকে কিন্তু অপচয় বলা হয়ে থাকে। আর অপব্যয়টা হচ্ছে যেখানে প্রয়োজন নাই, অর্থাৎ অবৈধ কোনো কাজ, যেই কাজটা ইসলাম সমর্থন করে না এবং বৈধভাবে না, এমন অবৈধ জায়গায় খরচ করাটা কিন্তু অপব্যয়। আর অপচয়টা হচ্ছে বৈধ জায়গায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি খরচ করা, এটাকে কিন্তু অপচয় বলা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা এই দুইটা কাজকেই, অর্থাৎ বৈধ জায়গায় প্রয়োজনের চেয়ে বেশি খরচ করাকে অপছন্দ করেছেন। একই সাথে অবৈধভাবে, অর্থাৎ যে অবৈধ পন্থা আমরা যেটাকে বলি, হারাম পথে যেটাকে বলি, সেই পথে আমরা যদি খরচ করি, আল্লাহ সেটাকে অপছন্দ করেছেন এবং নিষেধ করেছেন শক্তভাবে, যে শিক্ষাটা মেরাজের মধ্যে প্রিয় নবীকে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানুষকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেছেন যে কেউ যদি অতিরিক্ত একটা দিরহাম, এক দিরহামের উপমা দিয়েছেন তিনি, এক দিরহামও খরচ করে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, সে যেন সরফ, অর্থাৎ সে যেন ইসরাফ করলো, অপচয় করলো, অপব্যয় করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও কিন্তু একেবারে অপছন্দ করেছেন, যে প্রয়োজনের চেয়ে সামান্যটুকু বেশি খরচ করা যাবে না। অপচয় করাটাও তো একটা কবিরা গুনাহ। নিঃসন্দেহে এটা কবিরা গুনার বড় একটি দিক। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, আমরা অনেক সময় অজু করছি, অজু করতে গিয়ে আমার যতটুকু প্রয়োজন পানি, সে পানি থেকে যদি আমরা অনেক বেশি খরচ করি, সেটা কিন্তু সম্পূর্ণ অপচয় হয়ে যায়। আমরা যখন অজুর কলগুলো খুলে দিই, টেপগুলো যখন খুলে দিই, পানি কিন্তু অঝরে পড়ছে, দেখা যাচ্ছে আমার এতটুকু পানি লাগে না, কিন্তু এত অতিরিক্ত পানি খরচ করার কারণে কিন্তু আমরা অনেক অপচয় করছি। গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, গ্যাসের চুলায় লাইট জ্বালিয়ে রাখা, এসিকে জ্বালিয়ে রাখা, এসিকে চালানো হচ্ছে, অর্থাৎ অফিস বন্ধ হয়ে গিয়েছে, এসি চলছে, ফ্যান চলছে, লাইট চলছে,
বিদ্যুতের অপচয়, এই অপচয়গুলো যদি কমানো যেত, আমাদের দেশের সব জায়গায় শৃঙ্খলা চলে আসতো। এই জন্যই কিন্তু আল্লাহ নবীকে এই মূলনীতি শিক্ষা দিয়েছিলেন মেরাজের রাত্রে। আমরা আরেকটু সুন্দরভাবে যদি বলতে চাই অপচয়ের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও শক্ত কথা এসেছে, যে আল্লাহ নবীজির এই কথাটা, শক্ত কথাটা আমরা ইনশাআল্লাহ বিরতির পরে শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার মূল আলোচনায়। মুফতি মাওলানা আল আমিন খান, আপনি যেই আল্লাহর হাবিব যে শক্ত কথা বলেছেন, এই শক্ত কথাটা যদি আপনি বলেন। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি অপচয় এবং অপব্যয় এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো অবস্থাতেই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু এ ব্যাপারে যেহেতু বারবার একই কথা এসেছে, আমরা জানি কাল কিয়ামতে কঠিন ময়দানে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমনভাবে আমাদেরকে ধরবেন যেই হিসাব না দিয়ে আমরা কেউ পার পেতে পারবো না। এবং আল্লাহ নবীর ওই শক্ত হাদিসটি আমরা জানি, কাল কিয়ামতে আমরা 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক পা আমরা নাড়াতে পারবো না। লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, যে 5টা প্রশ্নের জবাব দিয়েই কিন্তু একজন আদম সন্তান তার জায়গা থেকে নড়তে পারবে। তো সেটার মধ্যে একটা এটাও কিন্তু ছিল যে কোন পথে আমি অর্জন করেছি এবং অমা আনফাকাহু, কোন পথে আমি ব্যয় করলাম, কোন পথে আমি ব্যয় করলাম। আল্লাহর কাছে তো জবাব দিতে হবে আমাকে, এই চিন্তা আমাদের মধ্যে লালন করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আমাকে বলতে হয়, আমরা অপচয় করার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে লৌকিকতা খুবই প্রকাশ পেতে চায়। আমরা অনেক অর্জন করলাম, এই টাকাটাকে, পয়সাটাকে, আমি এই সম্পদকে কোথায় খরচ করব, সমাজ আমার একটা নাম ডাক লাগবে, এবার অপচয় যেমন ইচ্ছা তেমন অপচয় করা শুরু করেছি। একই সাথে আমরা কিন্তু আরও কিছু কারণে যে সমাজের মানুষ আমাকে নাম ডাক দিয়ে অনেক কিছু বলবেন, দানবীর বলবেন, অনেক কিছু বলবেন, এই নাম ডাকটা আমি পছন্দ করি, এই লৌকিকতা, রিয়া আমার মনের মধ্যে ঢোকার কারণে কিন্তু আমি এমনটা করি। একই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আমরা জানি যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক আদম সন্তান সে তো ইসলামের ওপর জন্মগ্রহণ করে, অর্থাৎ সে খুব সুন্দরভাবে জন্মগ্রহণ করে দুনিয়াতে। অতঃপর সেই সন্তান যেই পরিবেশে জন্মগ্রহণ করে সেই কালচার নিয়ে আস্তে আস্তে বড় হয়। সন্তান যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন, এই জন্যই কিন্তু সন্তান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হয়েছেন। সেই সন্তান যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো হন, তখন সে মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য সেই কালচার পেয়ে কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হয়েছেন। ঠিক আমরা যেই পরিবারে, অর্থাৎ বাবা কিংবা মা, তারা অবাধে অপচয় করছে, অপব্যয় করছে, সন্তান যখন এটা দেখে, সেই সন্তানও কিন্তু আস্তে আস্তে সেই অপচয় এবং অপব্যয় করে। রমাদান আমাদেরকে এইগুলো থেকে বেঁচে থাকা কিন্তু শিক্ষা দেয়। রমজান হয় যে সুন্দর বলেছেন আপনি, এবং এই রমজান তাকওয়ার মাস, আমরা অপচয় অপব্যয় যারা করে এদের জন্য কি মেসেজটা আছে রমজানে, আপনি যদি বলেন। শুকরান, জাযাকাল্লাহ। রমাদান তো আমাদেরকে সংযত হতে শেখায়, আমাদেরকে শেখায় আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, অর্থাৎ শাহরুল মাওয়াসাত, শাহরুল মাওয়াসা, অর্থাৎ এটা একটা সহমর্মিতা, একটা আমরা যদি বলতে পারি সহযোগিতা। আমাদের কত মানুষ রয়েছে যারা এখনো রেল স্টেশন, বাস স্টেশন, আমার প্রতিবেশী অনেক মানুষ না খেয়ে চলছে, কিন্তু সে কিন্তু বলে না, মুখ ফুটে বলে না। আমার উচিত তার পাশে গিয়ে একটু ইফতার কিনে নিয়ে, যে 2 দিনের বাজার নিয়ে আমি গিয়ে তার বাসায় একটু দিলাম, তারা কিন্তু খুশি হবে যে মেহমান হিসেবেই দিলাম, যে তিনি আমার ভাই, আমার প্রতিবেশী, আমার আত্মীয় দিলাম। এবং যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন একটু খোঁজখবর নেওয়া, আমার ভাইয়ের মধ্যে আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন, আমার ছোট ভাইটা, আমার বোনটা, আমার অমুক চাচা, আমার অমুক খালা কিংবা আমার অমুক ফুফু, তিনি তো একটু দুর্বল, একটু সুন্দরভাবে এই মাসে রোজা করবেন, সাহরি ইফতারি করবেন, সে সামর্থ্য হয়তো নাই। আমাদের উচিত হবে এই মাসে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, অপচয় না করে, অপব্যয় না করে এই টাকাটা আমরা তাদের পেছনে খরচ করি। আমরা দেখতে পাই, আপনি তো সৌদি আরবে অনেকবার গিয়েছেন ওমরার জন্য, আল্লাহ আপনাকে নিয়েছেন, আপনি জানেন যে রমজান মাসে কিন্তু হাজি সাহেবরা, সেই মক্কার সৌদির মানুষেরা মানুষকে ইফতার করানোর জন্য এত পাগল প্রায় হয়ে থাকে। ইফতারের পূর্বে পরিবারের সবাই গাড়ি নিয়ে, স্ত্রী একদিকে, সন্তান একদিকে, মেয়ে একদিকে, স্বামী একদিকে, গাড়ি থেকে ইফতারি নিয়ে সুন্দর করে মানুষকে আহ্বান করে
কি চমৎকারভাবে দিচ্ছে এবং বলছে আপনি আমারটা নেন, জোর করে দিচ্ছে, কি সুন্দরভাবে দিচ্ছে। এই কালচার কিন্তু আমাদের মধ্যে নাই। কত মানুষ এখনও এই রমাদানে আমরা দেখতে পাই ইফতারের সময় হয়েছে, রাস্তায় এক ঢোক পানি খাবে, সামান্য পানি খেয়ে যে ইফতার করবে সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ এটা থেকে আমরা বঞ্চিত আছি, এই আমলগুলো করছে না, অথচ এই সম্পদকে আমরা অন্যদিকে অপচয় করছি, অপব্যয় করছি। সেটা না করে যদি আমি ইফতারে এই সামান্য একটু যতটুকু আমি পারি কিনে যদি সেই মানুষদের মুখে দিতাম, আল্লাহর কাছে কিন্তু এটা এত পছন্দের হতো। আল্লাহ নবীর সেই হাদিস, আমি যে তাকে ইফতার করালাম, ইফতার করানোর দ্বারা সেই ব্যক্তি রোজা রেখে যে সওয়াবটা পেয়েছে, আল্লাহ তাআলা আমার আমলনামাতেও একই রকম সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। মুফতি আলামিন খান, শুকরিয়া। আপনি চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। শুকরান, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। অপচয় এবং অপব্যয় নিয়ে আমরা চমৎকার আলোচনা শুনলাম। আমরা অপচয় করব না, এটা কবিরা গুনাহ, এর থেকে আমাদের পরহেজ থাকতে হবে, বাঁচতে হবে। যারা করেছি তারা আল্লাহর কাছে খালেস দিলে, তওবা করে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আমরা ফিরে আসব, ভবিষ্যতে আর করব না, এ ওয়াদাবদ্ধ হব আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপচয় অপব্যয় দূর করে শান্তিপূর্ণ একটি সমাজ, দেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আমাদেরকে অবদান রাখার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।